যারা বলে শ্বশুরবাড়ি নাকি মধুর হাঁড়ি, আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? গরম ভাত, শীতের দিন গরুর মাংস দিয়ে খাচ্ছি। তো বিষয়টা হয়েছে কি, সত্যি কথা বলতে যারা শ্বশুরবাড়ি যায় তাদেরকে অনেক ভালো মন্দ খাওয়ায়। আচ্ছা, বিষয়টা ছেলেদের জন্য, যদিও মেয়েদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য না। তো যাই হোক, আমি এখন এই যে যেটা খাচ্ছি সেটা মাছের মাথা। তো আমার যেহেতু যাওয়ার কোনো জায়গা নেই, আছে একটু শুধু খালা বাড়ি। তো খালার বাড়ি আসলে আমার খালারা এভাবেই আমাকে খাওয়ায়। একটা ভেটকি মাছ রান্না করেছে আজকে। সেই ভেটকি মাছটা হচ্ছে আপনার দিয়ে রান্না করেছেন, নারিকেলের দুধ দিয়ে সুন্দর করে মাছটাকে কষিয়ে টুষিয়ে রসিয়ে রান্না করা হয়েছে। তো মাছের মাথা আর মাছের লেজটাই আমি খাচ্ছি। তো এই হচ্ছে অবস্থা। তো আমি আসলে সত্যি কথা বলতে মাছের মাথাটা মাঝে মাঝে খেতে অনেক ভাল লাগে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমার মাছের মাথা খেতে একদম ভাল লাগে না। কিন্তু আমার খালুর খুব জোর করেই আমাকে মাছের মাথাটা দিছে। খালাম্মা বারবার করছে, তুই মাছের মাথাটা খা, মজা আছে, মাছটা নাকি হেভি মজা। আমার কাছে আসলে মাছ অত বেশি পছন্দ না, তো যার কারণে আমি মাছটা আসলে ওইভাবে খেতেও চাই না। তো আমার খালাম্মা বলতেছে যে না, তুই মাছটা খেয়ে দেখ, মাছটা কিন্তু অনেক মজা আছে। তো যাই হোক, আসলেই আমার এই খালুর এই মাছটা যেখান থেকে ধরে, এই ক্ষেতটা অনেক বড়, মেবি 300 বিঘার মতো। তো সেখান থেকে আসলে মাছটা ধরছে। খালুর আসলে চিংড়ি মাছের ঘের আছে, তো সেখানে সাদা মাছও হয়। তো যাই হোক, যেহেতু এত বড় ঘেরের মাছ খাওয়ে আসলে অনেক মজা পাইছি। মাছটা বেশ মজা ছিল, অনেক বেশি মজা ছিল। তো এটা হলো একটা কথা। আর একটা কথা হইতেছে যে আমার কাছে না, মাছের কোনো টেস্ট আমি কখনোই পাই না, যে মাছই হোক না কেন। আমার কাছে চিংড়ি মাছ বলেন, ভেটকি মাছ বলেন, আর ইলিশ মাছ বলেন, সব কিছু না আমার কাছে একই রকম লাগে। আমি না স্বাদের পার্থক্যটা করতে পারি না। কী আর করার, আমি বাসায় কখনোই সেভাবে মাথা খাই না। অনেক সময় তো ভিডিও করার জন্য আমি মাছের মাথা নেই, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি সেটা আম্মুকে দিয়ে দিই। তা বিশ্বাস করেন, মাছের মাথাটা না আমি পুরোটা বসে বসে একা একা খাইছি। তো যারা আসলে ছেলে মানুষ, তাদের তো শ্বশুরবাড়িতে যায়, ভালো মন্দ রান্নাবান্না করে সব সময় খাওয়ায়। আমাদের তো সেই সুযোগ নাই, আর আমার তো যাওয়ারই জায়গা নেই। তো সেই জায়গা থেকে আমার খালু আমাকে অনেক যত্ন করে। যে মানুষটা যত্ন করে তাকে তো আসলে অস্বীকার করার কিছু নেই। তো আমার খাওয়া দেখেই বুঝতে পারছেন যে আমি আসলে খাওয়ার ভিডিও তো আপলোড করতেছি, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি আসলে কি দিয়ে খাচ্ছি। তো আমি এখানে নিয়েছিলাম গরুর মাংস, আলু ভর্তা, আর হচ্ছে ভেটকি মাছ। তো আমি প্রথমে মাংস দিয়ে খেয়ে তারপরে চিন্তা করলাম যে এই মাথা খাইতে বসলে আমার আর ভাত খাওয়া হবে না। এই জন্য আমি আগেই প্রথমে মাংস দিয়ে ভাত খেয়ে তারপর এখন এগুলো হচ্ছে সবই মাথা আর মাছ, এগুলো একটু একটু করে আসলে খাচ্ছিলাম। মাছের মাথাটা খাওয়া খুবই ধৈর্যের ব্যাপার, খুবই ধৈর্যের ব্যাপার, কারণ আমি খেতে চাই না, 2-3 বার আমার লেগে গিয়েছিল। তো যাই হোক, আমি খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম, এই হলো ব্যাপার। তো আপনারা মাছের মাথা খেতে কে কে পছন্দ করেন? আমার মতো কে কে আপনার খালাবাড়িকে মিস করেন? আসলে কি আপনাদের খালা আছে? তো আসলে খালাবাড়ি মামাবাড়িতে অতটা যত্ন থাকে না মানুষের, কিন্তু খালাদের বাড়ি কিন্তু যত্ন থাকে। মামার বাড়িতেও অন্যদের যত্ন থাকে, মামির আত্মীয় স্বজনদের প্রায়োরিটি বেশি থাকে সেখানে। তো যাই হোক, আমরা আমাদের খালাবাড়ি এসে অনেক আদর পাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাও তো একটা জায়গা রেখেছে যে একটু ভালোবাসা পাওয়ার মতো জায়গা। এই ছিল ব্যাপার। তো আপনারা কে কেমন আছেন এটাই তো জানা হলো না। যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি আসলে যত খাবার দেখছেন এত খাবারটা প্রতিদিনই খাই না, যেহেতু বেড়াইতে এসে তাই একটু বেশি করে ভালো মন্দ খাচ্ছি আর কি। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।